এবার ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে ভোলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ক্যাপসিকাম যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। অন্য ফসলের চেয়ে এ জাতীয় মরিচ চাষে পরিশ্রম ও সময় কম, তাই দিন দিন কৃষকরা ঝুঁকছে ক্যাপসিকাম চাষে। ফলন ও লাভ বেশি হওয়ায় তরুণ উদ্যোক্তারাও করছে ক্যাপসিকাম চাষ। কৃষক বলছে, কৃষি বিভাগের সহায়তা পেলে এই মরিচ চাষে বিপ্লব ঘটানো সম্ভব। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এক সময় দ্বীপ জেলা ভোলাকে এক ফসলি জমির মাটি বলা হতো, কিন্তু এটা অসত্য প্রমাণ করেছে ভোলার চাষিরা। ধানের জমির পাশে উঁচু ও পতিত জমিতে ক্যাপসিকাম চাষ করে স্বাবলম্বী হচ্ছে বেকার যুবকরা। অন্য ফসলের পাশাপাশি বাড়তি আয় হিসেবে করছে এ জাতীয় মরিচ চাষ। এতে কর্মসংস্থানও বেড়েছে। অনুকূল আবহাওয়া আর রোগবালাই না হলে এই মরিচ চাষ দ্বিগুণ হতে পারে বলে জানালেন কৃষকরা। ক্যাপসিকাম মরিচ চাষে আমরা খুব ভালোই আছি। যদি এখান থেকে আমরা উন্নতি করতে পারি, আরও সামনের দিকে আরো বেশি করার চেষ্টা করব। ক্যাপসিকাম মরিচে মোটামুটি ফলনের সংখ্যা ভালো। এখন যদি বাজার যদি একটু ভালো থাকে তাহলে খুব আশা করি যে আল্লাহর রহমতে লাভবানের একটু দেখা যায়। গেছেবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে কথা বাস্তব, গেছেবার আমি আসছিলাম, কিন্তু তার চেয়ে এবার ইনশাল্লাহ ফসলের দিক ভালো। আমিও ইনশাল্লাহ চেষ্টা করতেছি আগামীতে করার জন্য। খাদ্য যে আমাদের প্রতি একটু লক্ষ্য করে তাহলে আমরা একটু অনেক ভালো হব। এ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। কারিগরি সহযোগিতা থেকে শুরু করে কোথায় থেকে এটার চারা বা বীজটা ভালো পাবে এবং কোন জাত করলে কখন বপন রোপণ করলে এটা ভালো হবে, সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তারা নিবিড় তত্ত্বাবধান করতেছেন এবং তাদের নিয়মিত কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান করতেছেন, যাতে করে এর উৎপাদনশীলতা ভালো হয় এবং রোগবালাই সহ অন্যান্য সমস্যা থেকে সহজে উত্তরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারে। ক্যাপসিকাম চাষ করে স্বাবলম্বী হবে ভোলার অধিকাংশ যুবক, পাশাপাশি সমাধান হবে বেকার সমস্যার, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।